একটা জিনিস আমি খেয়াল করছি, সংসদে গণ অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য যে বিরোধী দলেরা সংসদে কথাবার্তা বলে এবং সংবিধান পাল্টানোর জন্য বলে, আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, সংবিধান আপনারা কেউ মানেন না, আপনারা কেউ সংবিধান মানেন না। আর পৃথিবীর মধ্যে কেউ সংবিধান তো দূরের কথা, কোনো ব্যক্তি সঠিক পথে চলতে পারে না। মানুষকে বোঝায় একটা আর তারা করে আরেকটা। নির্বাচন আসলে তারা সব কিছু দিয়ে দেয় এবং মানুষকে তাদেরকে আপন করে নেয়, আবার নির্বাচনে ফাঁস করার পর মানুষকে তারা ভুলে যায়। একটা জিনিস খেয়াল করেন, 5ই আগস্ট আন্দোলন করে কি পেল দেশ আর কি পেল জনগণ? 5ই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটে গেল, এই হত্যাকাণ্ড ঘটার কারণে আওয়ামী লীগের বহু নেতারা এখন জেলখানায়। এমনকি শেখ হাসিনাকে ফাঁসির রায়ও দেওয়া হয়েছে। আমি বলতে চাই, শেখ হাসিনারকে ফাঁসি দেখ, আমি এটা চাই, কিন্তু পাশাপাশি সমন্বয়ক যারা আছে তাদের সবটিকে যেন ফাঁসি দেওয়া হয়। কেন বলতেছি আমি এই কথাটা? আপনার কোটা আন্দোলনের যে আন্দোলনটা হয়েছিল, সরকার তাদের দাবি মেনে নিছে। কোটা আন্দোলন করতে গিয়ে বেশ কিছু লোক কিন্তু মারা গেছে। তারপরেও দাবি মানার পরেও তারা এক দফা দাবি করছে সরকার পতন, সরকারকে পদত্যাগ করতে হবে। একটা সরকার 5 বছর আগে তাকে যদি পদত্যাগ করতে বাধ্য করা হয়, তাহলে সরকার তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে তাদেরকে আপনার হুঁশিয়ারি করবেই। কারণ মহিষ সিংহাসন এরকম, এই সিংহাসনে যারা একবার বসে তারা কেউ এই সিংহাসন ছাড়তে চায় না। এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে। পিতা মাতা যদি প্রধানমন্ত্রী থাকে, তাই দেখা গেছে তার সন্তানরা প্রধানমন্ত্রী হয়ে যায়। যুগে যুগে এরকম হয়, এই গদি কেউ ছাড়তে চায় না। আমি সমন্বয়ক উদ্দেশ্য বলতে চাই, আপনারা যা আন্দোলনে ডাক দিয়েছেন, হাজার হাজার যে মানুষ মরে গেল, হাজার হাজার যে মানুষ আপনারা মারলেন আন্দোলন ডাক দেওয়াতে। শেখ হাসিনার যদি ফাঁসি হয়, তাহলে কি আপনারা দিয়ে মারলেন এই হাজার হাজার মানুষ, আপনাদের কি ফাঁসি হওয়া উচিত কি না সেটা বলেন? আপনারা তো খুনি, কারণ আপনাদের দাবি দাবা তো সরকার মেনে নিয়েছে। আপনি কোটা নিয়ে আন্দোলন করছেন, আপনাদের দাবি সরকার সেটা মেনে নিয়েছে। পরবর্তীতে আপনারা সরকার পতনের জন্য আন্দোলনে ডাক দিচ্ছেন এবং পুলিশ এবং নিরীহ মানুষ মারা গেছে। এই জন্য দায়ী কেডা? সমন্বয়ক যারা, তারা দায়ী। শেখ হাসিনা ফাঁসি ঝোলার আগে আপনাদেরকে ঝুলতে হবে, কারণ আপনারা মানুষ খুন করছেন। আন্দোলনে ডাক দিয়ে আপনারা মানুষ খুন করছেন। এবং পরবর্তীতে যাকে আপনি বসাইছেন, ইউনূস সরকার, সে দেশের জন্য কি করছে? ইউনূস সরকার 18 মাস ক্ষমতা থাকাকালীন ইতিহাসে সর্বোচ্চ খুন খারাপ হয়েছে এবং শিশু নারী নির্যাতন হয়েছে। আমি সবার উদ্দেশ্য বলতে চাই, ওইতে সবারে মাফ করা হোক,
নতুন করে দেশটা আবার সুন্দরভাবে গঠিত হোক, সুন্দরভাবে পরিচালনা করুক, নয়তো বা সাজা পেতে হলে সবারই পেতে হবে। ধন্যবাদ।